চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এই যে দেখতে পাচ্ছ আমি মাছ বাড়া হয়ে গেছি, তো সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এত মাছ একা বাছা ধোয়া কাটা সবটাই নিজে একা করছি। পুরো মাছবালারা যেমনভাবে কাটে আর বসে অনেক মাছ নিয়ে সেইভাবেই আজকে আমার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আমার ব্লগটার পাশে দেখো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সাবেরা তোমাদের সঙ্গে ব্যস্ত জীবন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমরা আমার পাশে থেকো, আর যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো আসছি বন্ধুরা কীভাবে মাছ বাছাবুচি করছি আর কাটাকুটি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাকি আর অন্য কিছু কাজ আমি করব না আজকে ব্লগে। এই মাছ কাটা বাছা ধোয়ায় সবটা তোমাদের সঙ্গে পুরো ভাজা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা কীভাবে মাছটা কাটছি দেখতেই পাচ্ছ। আমি কি বলবো, আর এই বঁটিতে মাছ একদমই কাটতে পারছিলাম না, যেহেতু এত মাছ আর আমি একা হাতে কাটা বাছা করছি, পেরেশানের মতো হয়ে যাচ্ছিলাম। কিছু করার নেই, তোমাদের ভাইয়া মাঝে মাঝে হেল্প করে দেয়, ওই বেশি হেল্প করে, কিন্তু আজকে ওর শরীরটা একদমই ক্লান্ত হয়ে গেছিলো, রাত জাগা ছিল, তার উপর অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমি একাই ওই জন্য করে নিচ্ছিলাম, ওকে আর তুললাম না, যেহেতু ওরও শরীর আর সব সময় তো ওদেরও বলা যায় না। তো ভেবেছিলাম যতটা পারবো করবো, তারপরে ভাবলাম যে না নিজেই একা সবটাই করে কমপ্লিট করে নিই। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি পুরো মাছওয়ালাদের মতো হয়ে গেছিলাম। তো বন্ধুরা সত্যি আমাকে মাছওয়ালা লাগছে কি তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো। তো আসছি বন্ধুরা কীভাবে মাছগুলো কাটাকুটি করছি বাছাবুচি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো এখানে অনেক মাছই বাছাও হয়ে গেছিলো, কাটাও হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ দুটো লাইলন টিকার মাছ ছিল, এই দুটো আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, দেখো এগুলো লাইলন টিকার মাছ এই দুটো। আর দেখতে পাচ্ছ এখানে কত মাছ, তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমরাও ভাবে মনে মনে যে দিদিভাই কী করে একা কাটলো। সত্যি বলছি বন্ধুরা 3 ঘন্টা আমার টাইম লেগে গেছিলো, বুঝেছো? হয়তো বিশ্বাস করবে কি আমি জানি না, বহুত কষ্ট করে আমি মাছগুলো বেঁচেছিলাম। তারপরে এসে আগে মাথাগুলো এক কাছে করে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ ওই জায়গাটাই শুধুগুলো মাথা, তারপরে এর মধ্যে সব রকমের মাছ আর কি তুলে নেব। আর সত্যি বলছি বন্ধুরা আমাকে নিজেকেই মনে হচ্ছে আমি যে মাছওয়ালা হয়ে গেছি। এতটা নিয়ে কোনোদিন এইভাবে বাছা টাকা করিনি। আর যদি কোনো সময় তোমাদের ভাইয়া মাছ ধরে নিয়ে আসে তাহলে ওই একটু বেছে দেয়, একটু হেল্প করি, কিন্তু এইভাবে নিজে একা কোনোদিন একা হাতে করিনি, এই ফার্স্ট টাইম করলাম। আর এখানে শহরে থাকা হয় তো আর কি তোমাদের ভাইয়ারা সবাই মিলে মাছ ধরতে গেছিলো, তো ধরতে গিয়ে এত মাছ
আর কি পেয়েছে, কি আর করা যাবে, এই মাছটা আর বিক্রি করা যাবে না। আর যে সমস্তরা ভাবিরা সবাই থাকে বেশিরভাগই সবাই দেশে চলে গেছে, তো সেই কারণে কাউকে যে একটু পৌঁছে দেবো এত মাছ সেইটাও দিতে পারলাম না। আর ভাবছি দেখি দিদি আছে কিছুটা মাছ ওকে পাঠিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে মাছ কাটা বাছা হয়ে গেছিলো, এবার ধোয়ার পালা। এবার ধুয়ে নিচ্ছি, ধুতে গিয়েও প্রচণ্ড পেরেশান, 3-4বার আমাকে মাছ ধুতে হয়েছে। তো তোমাদের সঙ্গে কিছুক্ষণে শেয়ার করলাম, যেহেতু এত বড় ভিডিও হয়ে যাবে সেই কারণেই ছোটো মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, কারা কারা মাছ খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো সবাই মাছ খেতে অ্যাকচুয়ালি পছন্দ করে, আমিও পছন্দ করি না তা নয়, কিন্তু আমার অত মাছের উপরে ইন্টারেস্ট নেই। কিন্তু কিছু করার নেই, সংসারের কাজ নিজেকেই করতে হবে, নিজেকেই বাঁচতে হবে, নিজের উপরেই সংসার। তো যাই করি না কেন কাজ তো নিজেকেই করা দরকার। তো এখানে তার মাছ ধোয়ার জন্য কাউকে পাবো না, ওইটাই আর কি। আর এত মাছ আমার একটু কিছু মনেও হচ্ছে না, কিংবা আমার অত খেতে পছন্দও নয়, মানে খেতে হয় খাই, না খেতে হয় না খাই, এইভাবে একটা আর কি মাছের উপরে ইন্টারেস্ট। বাকি আমার অত ইন্টারেস্ট নেই। অনেক সবাই যেমন মাছ মাংস খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার এই জিনিসটা আমার মধ্যে নেই। তো তারপরে ওখানে মাছ ভাজা হয়ে গেছিলো দেখতে পেলে। এখানে দেখি এবার রান্না করার জন্য আমি কয়েক পিস মাছ নিয়ে নেবো, দিয়ে ভাজতে চাপিয়ে দেবো। তো ভাজা পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর পারলাম না, প্রচণ্ড আলা হয়ে গেছিলাম পরিমাণে, এত আলা হয়ে গেছি হাতে যন্ত্রণাও ধরে গেছে, কি করব। তো ভাবলাম একটু রান্নাটাও শেয়ার করব, কিন্তু রান্না শেয়ার করতে পারলাম না। অন্যদিন তোমাদের সঙ্গে রান্নার একটা ভিডিও শেয়ার করে দেবো, মাছ রান্না কীভাবে করছি। তো চলো বন্ধুরা, এখানে মাছটা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম। তারপরে নুন হলদি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েতে, গুঁড়ো লঙ্কা আর কি টেস্ট হয় বলে অনেক সবাই দেয় না, কিন্তু আমি মাছ ভাজাতে লঙ্কা গুঁড়ো দিয়ে থাকি। ওই সাইডে তারপরে আমি মাছ ভাজার মশলাগুলো মাখিয়ে নিয়ে এবার তো আমাকে মাছগুলোর ব্যবস্থা করতেই হবে। তো ওই কারণে আমি এবার ডাব্বার মধ্যে সব ভরে ভরে আর কি রেখে দিচ্ছি। 3টে ডাব্বা ভর্তি হয়ে গেছে, বুঝতেই পারছো তাহলে কত মাছ। কিন্তু এই ডাব্বাগুলো কিন্তু একদমই ছোট সাইজে ছিল না, অনেকটাই বড় সাইজে ছিল। মাছ রাখছি তোমরা বুঝতেও পারবে যে সত্যি ডাব্বাগুলো অনেক বড় ছিল, তাহলে কতটা মাছ আর কি ধরা হয়েছিল আর বাঁচা হয়েছে। তো কিছু করার নেই, চলো এনে ফেলেছি। আর আমার বাচ্চা পরিষ্কার করা সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমার কিচেনও পুরো একদম ধুয়ে পুছে রেডি করে ফেলেছি একদম সার্ফ দিয়ে। তো আমার সবটাই কমপ্লিট এখানে। আর আমার ক্লান্ত ভাব থেকে না, অনেকটা দুশ্চিন্তা থেকে না আমি মুক্তি হলাম। প্রথমে ভাবছিলাম এত মাছ একা বাঁচবো কী করে, কাটবো কী করে। তো কাটতে কাটতে যাই হোক কেটে কমপ্লিট করেও ফেললাম, অনেকটা শান্তি লাগলো। এবার রান্না বসিয়ে দিই ওই সাইডে। এবার চটজলদি যে একবার গোসলটাও করে নিতে হবে, যেহেতু আর ভালো লাগছিল না গরমে, আর একদম বাজে গন্ধ বেরোচ্ছিল, বিরক্ত লাগছিল, একটা অস্বস্তি বোধ লাগছিল নিজেকে। তো কখন ভাবছিলাম কখন এগুলো পরিষ্কার করে সাফ করে আমি আর কি গোসল করতে চলে যাব। তো তারপরে এখানে মশলা মাখা মাছগুলো অনেকক্ষণই ছিল, তারপরে ভাজতে চাপিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি ভিডিও আমার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে আমি আসছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।